দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমরা পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে সেখান থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি সাইমন মুবিন পল্লব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত হওয়া পুলিশের সদস্যরা আজ সকাল 11:20 নাগাদ এই হেডকোয়ার্টারের সামনে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। তাদের 15 দফা চাকরি পুনর্বহাল সহ 15 দফা দাবি নিয়ে তারা আসলে এখানে অবস্থান নিয়েছিলেন এবং সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং প্রশাসনের পক্ষ থেকেও আসলে তাদের সাথে আলাপ আলোচনা করা হচ্ছে। এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আসলে আলাপ আলোচনা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো এখানকার যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন তারা ব্রিফ করবেন এবং সেই অপেক্ষায় রয়েছেন এই পুলিশের সেই চাকরিচ্যুত সদস্যরা আসলে সেই অপেক্ষায় রয়েছেন। আসলে তাদের এই দাবি দেওয়া কখন মেনে নেওয়া হবে সেই অপেক্ষায় তারা এখন এখানে অবস্থান করছেন। তো সকাল 11:20 নাগাদ শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি কিন্তু এখনো চলছে। পুলিশ হেডকোয়ার্টারের সামনে কিন্তু তারা এই সড়কে বসেছেন এবং বিভিন্ন সময়ে তাদের যে চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে পুলিশে সেই চাকরিচ্যুত পুলিশের সদস্যরা এখন তাদের চাকরি পুনর্বহাল সহ তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়েই আসলে এখানে উপস্থিত হয়েছেন। দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ, আমরা যুক্ত হয়েছি। ভাই একটু বলেন তো আপনারা আজকে কি দাবি নিয়ে এখানে এসেছিলেন এবং বিগত সরকারের আমলে আমাদের অযৌক্তিক কারণে ঠিক আছে 16 বছরে চাকরিচ্যুত করা হয়েছে 2000 ভিকটিম পুলিশকে। কারো অভিযোগ ফেসবুকে একটা কমেন্টস করছে দেলোয়ার হোসেন সাইদি, কেউ রিয়েক্ট করছে, একটা কমেন্ট করছে পক্ষে তার কেন করলো, তার চাকরি চলে গেছে। তারপরে আপনার হচ্ছে টিপ কাণ্ড, একজন হচ্ছে টিপ নিয়ে বলছে তার চাকরি চলে গেছে। যেমন আমার চাকরি গেছে, আমি হচ্ছে মেডিকেলে অসুস্থ ছিলাম, সার্টিফিকেট জমা করছি গড় হাজির, ওটা আমার মেডিকেল কাগজটা তারা মানে নাই, গড় হাজির থেকে আমার চাকরি খাইছে। ঠিক আছে, এইরকম অনেক লোক আছে, কেউ ফেসবুক কমেন্ট, কেউ গড় হাজির, কেউ ছোটখাটো কারণ চাকরি না খেলেও পারতো। একটা কর্মচারী যদি 2 বছর গড় হাজির থাকে বিনা কারণে, তারপরেও আইনে বলা আছে যে তাকে চাকরিচ্যুত করা যাবে না, সর্বোচ্চ পানিশমেন্ট আসতে পারে বিনা বেতন। ঠিক আছে, সেখানে অল্প কিছুদিন গড় হাজির বা হচ্ছে কেউ চিকিৎসাধীন অবস্থায় ছিল সরকারি মেডিকেল কলেজে, তারপরেও তারা চাকরিচ্যুত করছে। এই বিগত সরকারের আমলে কাউকে ভুয়া ড্রপ টেস্ট, বিঞ্জিরের আমলে ঠিক আছে ভুয়া ড্রপ টেস্ট করেও তাদেরকে চাকরিচ্যুত করছে। আবার ওই একই লোক ঠিক আছে 10 জনকার ড্রপ টেস্ট পজিটিভ, 5 জনকার টাকা দিছে 1 লাখ করে, তাদের চাকরি আছে। যারা টাকা দিতে পারে নাই তাদের চাকরি চলে গেছে। এমনও পুলিশ সদস্য আছে তারা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করতে পারে না টাকার অভাবে, তারা কনস্টেবল, 16,000 টাকা বেতন পায়, একটা মামলা করতে গেলে 10,000 টাকা লাগে, তারা টাকা কোথায় পাবে? তারা সঠিক সময় মামলাও করতে পারে নাই। এখন পরিবেশ নিয়ে আমরা খুব কষ্টে আছি, আমার বউ বাচ্চা নিয়ে আমি নিজে অনেক কষ্টে আছি। ঠিক আছে, আমার বউ আমার কাছে সময় বলছে হয় চাকরি ফেরত পাবা, বাড়িতে আসবা, আর যদি চাকরি না নিয়ে আসো তাহলে আমি গালায় দড়ি দিব, সবার সামনে বলছে। তাহলে কতটুকু মানবতার জীবনযাপন করতেছি আমরা। আজকে যারা চাকরি করতেছে, আমাদের আইসি স্যার সে বাধ্যতামূলক অবসরে ছিল 6 মাস, তার 6 বছর, তারপরে তাকে আনি আইজিপি বানা হয়েছে। আমাদের ডিএমপির কমিশনার সাদ্দাত স্যার, সে একটা রায় পাইছে, সে চাকরিতে বহাল। কিন্তু আমি কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এএসআই, আমরা কি এমন অপরাধ করছি যে আমাদের চাকরি ফেরত দেওয়া যাবে না? আমরা মানবতার জীবনযাপন করতেছি। আমি আইজি স্যারের দৃষ্টি আকর্ষণ করতেছি, সেও বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার ছিল, তাকে চাকরি ফেরত দেওয়া হয়েছে। ঠিক আছে, ডক্টর ইউনূস স্যার দিছে। আমরাও চাই সে যে আইনের মাধ্যমে চাকরিতে আসছে আমাদেরকে ওই আইনের মাধ্যমে বহাল করা হোক। ডিএমপি কমিশনার স্যার যে আইনের মাধ্যমে আসছে আমাদেরকে ওই আইনে আনা হোক। আজকে এখানে আপনাদের সাথে প্রতিনিধিদের সাথে কথা বলে কি আশ্বাস মিলেছে? এর আগেও 5 মাস আগে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের হচ্ছে কমিটির সভাপতি শোয়েব রিয়াজ স্যার কথা দিছে যে আপনাদের 80 থেকে 90% লোকের চাকরি ফেরত পাবেন, আপনারা দরখাস্ত দেন। আমরা দরখাস্ত দিয়ে দীর্ঘ 5 মাস যাবত
ঠিক আছে, অপেক্ষা করতেছি, আজ দিবে কাল দিবে, কাল দিবে না তো আজ দিবে, এইভাবে দীর্ঘ 5 মাস যাবত আমাদেরকে ঘুরাচ্ছে, আজও পর্যন্ত আমরা কোনো সুরাহা পাই নাই। ঠিক আছে, প্রতি সপ্তাহে সপ্তাহে মিটিং হয়, শুধু নোটিশ দেখি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল আমরা আজও পাই নাই। আজকে আমরা চাই আমাদের নির্বাহী আদেশ দেখ বা যে কোনো আদেশ দিয়ে আজকে আমাদের চাকরির আদেশ দেওয়া হোক। সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় স্যার আমাদের জন্য একটা চিঠি ইস্যু করে গেছে চাকরি ফেরত দেওয়ার জন্য, যাদের হচ্ছে বিভিন্ন ছোটখাটো অপরাধের চাকরি গেছে তাদের চাকরি ফেরত দেওয়ার জন্য, কিন্তু আজও সেটা কার্যকর করা হয় নাই। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, এখানে আন্দোলনরত পুলিশ সদস্যরা বলছিলেন যে বিগত সরকারের সময়ে ফেসবুকে কমেন্ট সহ নানা কারণে ছোট ছোট অজুহাতে তাদের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছিল, এবং সেই অব্যাহতি প্রদানের পরে যখন 5ই আগস্টের পর এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছিল, সেই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসাইন তিনি কিন্তু এই যারা চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে পুনর্বহালের জন্য একটি চিঠি ইস্যু করে গিয়েছিলেন বলে আন্দোলনরতরা তেমনটি বলছিলেন, এবং সেই চিঠি ইস্যু হলেও এখন পর্যন্ত তাদেরকে পুনর্বহাল করা হয়নি, যার ফলে এই 5 মাস অতিবাহিত হওয়ার পরে আবারও তারা আজ এই পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান কর্মসূচি করছেন, এবং এর তাদের যে দাবি দেওয়াগুলো সেগুলো আসলে মেনে নেওয়া না হওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করবেন বলে আমরা তাদের থেকে জানতে পেরেছি। দর্শক, এই ছিল পুলিশ হেডকোয়ার্টারের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তীতে যে কোনো আপডেট পেলে সাথে সাথে যুক্ত হব। সে পর্যন্ত সমকালের সাথেই থাকুন।